ভোটার তালিকা নিয়ে রাজ্যে উত্তপ্ত বিতর্কের মাঝেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের প্রশাসনিক সভা থেকে তিনি সরাসরি বুথ লেভেল অফিসারদের বিএলওদের উদ্দেশ্যে বলেন, মানুষকে হেনস্থা করবেন না, মনে রাখবেন আপনারা রাজ্য সরকারেরই কর্মচারী। ভোটার তালিকা থেকে যেন কোনো প্রকৃত নাগরিকের নাম বাদ না পড়ে তা নিশ্চিত করতে বলেন তিনি। উদাহরণ টেনে তিনি বলেন, একজন ছেলে যদি কয়েকদিনের জন্য বাইরে যায়, তাতেই কি তার নাম কেটে দেওয়া হবে? এটা কখনোই বরদাস্ত করা যায় না। তিনি আরও অভিযোগ তোলেন, নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে আলোচনা না করেই দিল্লিতে বিএলওদের প্রশিক্ষণের আয়োজন করেছে, অথচ রাজ্যকে কিছুই জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর দাবি, প্রশাসনিক দায়িত্ব এখনও পর্যন্ত রাজ্য সরকারের হাতেই রয়েছে, তাই জেলা শাসকদের আরও সজাগ থাকতে হবে। তিনি বলেন, দায়িত্ব না নিয়ে নিচের স্তরের কাউকে পাঠিয়ে দেওয়া চলবে না। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী তুলে ধরেন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ। প্রায় ২২ লক্ষ শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন। তিনি ঘোষণা করেন, যারা ফিরতে চান তাদের রাজ্যে ফিরিয়ে আনুন, আমরা দেব ১০০ দিনের কাজ, রেশন কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড। এছাড়া জলস্বপ্ন প্রকল্পে এখনও পর্যন্ত ৯৮,৪৯,০০০ পরিবার পরিষেবা পেলেও লক্ষ্য ১,৭৫,০০,০০০ পরিবারে বিশুদ্ধ জল পৌঁছানো। কেন্দ্রীয় সহায়তা না পেলেও মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে কাজ চলবে। সাংসদদের তহবিল থেকে ১ কোটি ও বিধায়কদের ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার আর্জি জানান তিনি। সবশেষে ২ অগাস্ট থেকে শুরু হতে চলা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কথা বলেন মুখ্যমন্ত্রী। এই ৬০ দিনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় স্তরের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রশাসনকে তিনি স্পষ্ট করে বলেন, জনগণের স্বার্থই আমাদের আসল কাজ, ভোটারদের অধিকার ও মর্যাদা রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।